কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল বুঝছেন, ব্র্যান্ডের মাল। আরে ভাই ব্র্যান্ড কোয়েন না ভাই, আমি কোনো ব্র্যান্ড না। আমি এ ভাই 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 আপনারা কেউ ব্র্যান্ড করেন না, ওনার শরম করে কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। তাহলে এটা কি? আমি নিজেই একটা ব্র্যান্ড। মানুষ নাকি মানুষের কথার প্রেমেও পড়ে। আর এইদিকে আমি যখনই উচিত কথা বলি সবাই বলে তুই চুপ থাক। শোনো, আমাদের দেশটা হলো সোনার বাংলাদেশ, কিন্তু সোনা না পাইলেও প্রতিবন্ধী পাইবা। যে যুগে বউবাজার তো আছে, বউবাজার বউ না পাইলেও আলু পটল ঠিকই পাইবা। সেই যুগে দাঁড়ায় সোনার বাংলাদেশে সোনা খোঁজা একটা বিলাসিতা মাত্র। শোনো, আজকে কথা বলবো ওমর অন ফায়ার ওরফে আমাদের ওমর ভাইকে নিয়ে। তোমরা কিন্তু কম বেশি ওমর অন ফায়ার ওরফে আমাদের ওমর ভাইকে সবাই চিনো, কিন্তু অন্যদিকে এমদাদুল খোঁজ নিলে দেখা যাবে তোমার বাসার পাশের কুত্তাগুলো তারে চিনে না। আজকে 2 দিন ধরে দেখতেছি ইউটিউব, টিকটক, ফেসবুক সব জায়গাতে শুধু ওমর ভার্সেস এমদাদুল নিয়ে তুমুল তুলপাল চলতেছে। সো আজকের দিনে একটু কথা বলবো, সিট বেল্ট বাঁধো আর ভিডিওতে জাম্প করো। আসসালামু আলাইকুম, কি অবস্থা পোলাপান, কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো। শোনো, আমি আগেও বলছি আমাদের দেশটা হলো সোনার বাংলাদেশ। এখন সোনা খুঁজতে যাও না, পাইবা শুধু কিছু প্রতিবন্ধী। যোগ্যতা ইউটিউব চ্যানেলে অনেক উপরে চলে গেছেন, ওনার যোগ্যতা আমি দেখাই। দেখেন আপনারা আমার ব্র্যান্ডের মাল, উনি নিজের যোগ্যতা এবং নিজের ট্যালেন্টে, নিজের মেধাতে উনি অনেক সাবস্ক্রাইবার গেইন করছে, উনি একজন সাকসেস ইউটিউবার হয়েছে। আচ্ছা, ওনার যোগ্যতা দেখেন, ডেভিড রিচার্স নামে সে ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওগুলো কিন্তু অনেক ভাইরাল হয়। কিন্তু ওই ভিডিওগুলো ছিল ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর, ইন্ডিয়ান ফানি কন্টেন্ট ক্রিয়েটর রাউন্ড টু হেল। ওনার ভিডিও ছিল, ওনার ভিডিওগুলো কপি করছে। এখন আপনারা বলতে পারবেন যে কপি করতে ট্যালেন্ট লাগে, বুঝছেন? আমি মাইনে নিলাম হি ইজ আ ভেরি ট্যালেন্টেড পারসন বিকজ সে ভালো কপি করতে পারে। তারপর রয়েছে দ্য কমেডি কিংডম চ্যানেলের সুরাজ রক্স, যে কিনা মে মাসের 4 তারিখ 2023 সালে একটা দেশি ক্রিকেট ম্যানের ভিডিও আপলোড করে। সে যেহেতু ইন্ডিয়ান, সে দেশি ক্রিকেট ম্যানে সে ভিডিওটা আপলোড করে। ওই ভিডিওটা আপনাদের ব্র্যান্ডের মাল সস্তা আইপিএল মানে এটা আপলোড করতে মে মাসের 28 তারিখ। শোন ভাই, তোর কথায় যুক্তি আছে, এটা আমিও মানলাম। ওমর কপি করে ভিডিও বানায়, তাও বুঝলাম। এখন শোন, তোর একটু ভালো করে বাংলাতে বুঝাই। ওই ইন্ডিয়ান ভিডিওটা হলো হিন্দিতে। এখন অনেক মানুষ আছে যারা হিন্দি কম বুঝে বা হিন্দি কম পারে, তারা কিন্তু ওমরের বাংলা ভিডিওটাই দেখবো, কারণ তারা হিন্দি কম পারে বা কম বুঝে। আর তুই যে কপি বললো, ওইটার কপি বলে না রে বোকাচোদা, ওইটা হলো আইডিয়া নেওয়া বলে। ওই ভিডিওটা দেখে ওমর জাস্ট একটা আইডিয়া নিচ্ছে, তারপরে সে বাংলাতে ভিডিওটা বানাইছে। সো এটাকে কপি বলে না বোকাচোদা। দেখ, তুই যে 2টা ভিডিওর কথা বলছিস, ওই 2টা ভিডিও আমিও দেখছি, কোনো মিলই নেই। শোন ভাই, আমি জানি তোর মাথায় কোনো বুদ্ধি নেই, কারণ তুই তো একজন টিকটকার, তোর মাথায় আছে শুধু গোবর। তাও চেষ্টা করে দেখি তোকে বোঝাতে পারি কিনা। আচ্ছা, বুঝলাম ওমর কপি করে, তুইও যদি পারো তাহলে কপি করে ওরকম ভিডিও বানায় দেখা, কিন্তু তোর দ্বারা তো এটা সম্ভব না। তোর দ্বারা শুধু টিকটকে বাপ্পারা যে কাহিনী করা সম্ভব। শোন, ওমরের ওইরকম দম আছে বলে ওমর আজকে একজন সফল ইউটিউবার। এখন তোর যদি ট্যালেন্ট থাকে তাহলে তুইও কর ভাই। আসলে আমাদের বাংলাদেশ কেমন জানো? তুমি যদি ভালো কিছু করো তাহলে তোমাকে সাপোর্ট না বাস দেওয়া হবে, কারণ তোমাকে কখনো উপরে যেতে দেওয়া হবে না ভাই। তোমার পার্টি নিয়ে তোমাকে নিচে নামানো হবে, হোয়াটএভার। এবারে ওমরের লাইকি ভিডিও নিয়ে। ইমদাদুল বলছে ওমর আগে লাইকি ভিডিও করতো। হ্যাঁ করতো, কিন্তু তোর মতো বাপ্পারা যে কাহিনী করতো না ভাই। ওরা আগেও ফানি ভিডিও করতো। সো আমি এসব নিয়ে কথা বলতে চাই না। আমি বলতে চাই এসব কন্ট্রোভার্সি বাদ দিয়ে ভাই, সবকিছু বাদ দিয়ে এখন নিজেও কিছু কর। এখন যদি আমার মতামত জানতে চাও তাহলে আমি একটা কথাই বলবো, এখানে ইমদাদুল সব কথাগুলো যুক্তিভিত্তিক কথাই বলছে। তারপর সে অনেক কারণও দেখাইছে, ওর কারণগুলো মোটামুটি ঠিকই আছে। ওমর আগে হয়তো এসব করছে, এখন করে না। এখন কিছু কিছু বোকাচোদা না বুঝে চিল্লাবে। সো ভাই বলতেছি কি, তোদের জন্য কমেন্ট বক্স ফাঁকা আছে। সো আজকের মতো ভিডিওটা খাতাম। ভিডিওটা এই পর্যন্তই ছিল, জাস্ট কিছু কথা বলা ছিল, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।